ওই যে ওই লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, এই লাকড়িগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, তাই কোনো একজন লাকড়িগুলো এখানে ফেলে রাখছে। এই লাকড়িগুলো দিয়ে মূলত কোনো একটা জিনিস বানানো ছিল। এটা দ্বারা মূলত আমি যতটুকু জানি, এটা দ্বারা একটা খাট বানানো ছিল। সেই খাটটাকে প্রতিটা পার্ট খুলে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে কোনো একটা কারণে। তাই খাটের যে অবশিষ্ট লাকড়িগুলো ছিল, সেই লাকড়িগুলোকে এখানে ফেলে রাখছে। এই লাকড়িগুলো দিয়ে ধরেন এখন যদি এই লাকড়িগুলো কোনো গ্রাম অঞ্চলে থাকতো, তাহলে এই লাকড়িগুলো দিয়ে কিন্তু কাজে লাগানো যেত। কী কাজ? ধরেন যে সমস্ত বাসায় লাকড়ি চুলা ইউজ করা হয়, এই লাকড়ি চুলা ইউজ করা হয়, সেই লাকড়ি চুলার জন্য কিন্তু এই লাকড়িগুলো ইউজ করা যেত। এই লাকড়িগুলো কিন্তু এই রান্না করার জন্য খুবই ভালো কাজ করতো, কারণ এগুলো যেহেতু মোটা লাকড়ি, এই এই এগুলো এই কাঠ বলা যেতে পারে। এই কাঠগুলো যদি আগুনে পোড়ানো হয়, এগুলো কিন্তু অনেকক্ষণ জ্বলবে। আমরা সাধারণত দেখে থাকি যে কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজনের সময় যে বাবুর্চিরা খাবার তৈরি করে, খাবার পাকায়, সেই খাবার পাকানোর সময় বাবুর্চিরা কিন্তু লাকড়ি চুলা ইউজ করে। লাকড়ি জ্বালিয়ে আগুনে কাঠ পুড়িয়ে তারপরে কিন্তু খাবার তৈরি করে। সো সেইখানে কিন্তু এই রকম কাঠগুলাই পুরানো হয়। এই রকম কাঠ দিয়ে খাবার তৈরি করলে নাকি অনেক মজা হয়। এটা অনেক যারা রান্না করতে এক্সপার্ট, এই লাকড়ি চুলাতে সুন্দরভাবে রান্না করে, তাদের মুখের কথা যে এই কাঠ পুড়িয়ে যদি রান্না করা হয়, সেই রান্না নাকি অনেক মজা হয়। আমি বলতে পারি না, আমি কখনো সেই রান্না খাই নাই, সো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। আমি যেটা শুনেছি সেটাই আপনাদেরকে বললাম। এই কাঠগুলোকে এগুলো যদি গ্রাম থাকতো বা যদি এখন এই লাকড়ি চুলা থাকতো, তাহলে লাকড়ি চুলাতে কিন্তু এই কাঠগুলো পুড়িয়ে খুবই কাজে লাগানো যেত। বাট এখানে যেহেতু লাকড়ি চুলা নাই, তাই এই লাকড়িগুলো আপাতত কোনো কাজে লাগছে না। ছাদের এক কোনায় ফেলে রাখা হয়েছে। এগুলো মূলত কোনো কাজেই লাগছে না, এগুলো এইভাবেই পড়ে থাকবে। দেখা যাক এগুলো কি হয়। মূল যে বিষয়টা হচ্ছে, এই লাকড়িগুলোর ভিতরে এক একটা প্রতিটা লম্বা লম্বা লাকড়িগুলোর মাথায় পেরেক গাঁথা আছে। ধরেন এখানে যদি কোনো মানুষ ভুলক্রমে এসে যদি এই লাকড়িগুলোর ভিতরে পাড়া দিয়ে বসে বা কোনোভাবে যদি তার পায়ের সাথে এগুলো লাগে, দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। এটা নির্দিষ্ট করে কিন্তু বলা যেতে পারে যে এই লাকড়িগুলো দ্বারা ক্ষতি হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমি যদি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাই, এই যে দেখেন, এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো লাকড়িতে কিন্তু এই যে পেরেক দেওয়া আছে। দেখেন এইভাবে পেরেক দেওয়া আছে। দেখেন প্রতিটা লাকড়ির ভিতরে কিন্তু পেরেক দেওয়া আছে। তো এই লাকড়িগুলো যদি সবগুলো ধরেন সিধা করে রেখে দেওয়া হতো, তাহলে কিন্তু এটা দুর্ঘটনা ঘটার অনেক বড় সম্ভাবনা থেকে যেত। এখনও এই যে এইভাবে রেখে দিছে, এখানেও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। যদি বড় মানুষ না হয় দেখে সে বুঝে নেবে, বাট এখানে যদি কোনো ছোট বাচ্চা আসে, ছোট বাচ্চারা তো আর বুঝবে না, অতটা খেয়ালও করবে না। সে যদি এসে দৌড়াদৌড়ি করে, বাই চান্স আল্লাহ না করুক, যদি তার পাও লেগে যায়, তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটা পেরেক ধরেন এটা যদি পায়ের ভিতরে ঢুকে যায়, কেউ যদি কোনো বাচ্চা মানুষ যদি এটার ভিতরে পাড়া দিয়ে দেয়, তাহলে তার অবস্থা কী হবে একবার ভেবে দেখেন। সো এইরকম কাজ আপনারা কখনোই করবেন না। আপনাদের যার ছাদ সম্পূর্ণ পরিষ্কার রাখবেন। ছাদে কোনো ধরনের রিস্কি জিনিস, যে জিনিসটা খুবই রিস্ক, যেটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, এই ধরনের জিনিস ছাদে কখনোই রাখবেন না। কারণ এই রকম দুর্ঘটনাময় জিনিস যদি আপনারা ছাদে রাখেন, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সো এরকম কোনো রিস্কি জিনিস ছাদে রাখবেন না, এটা আপনার জন্যই ভালো।
আপনার আশেপাশের মানুষের জন্যই এই জিনিসটা ভালো। সো আজকে এই পর্যন্তই।